স্কয়ারের ক্যামেরা দেখছি 5:26 পর্যন্ত আমি দেখছি। এরপর আর এখন পর্যন্ত আমার মেয়েকে দেখতে আমি 3 দিন ধরে শুধু খুঁজতেছি, দৌড়াইতেছি, কোথাও আমি এখন মতো পাচ্ছি না। কোন সন্ধান নাই আমার মেয়ের। সবাই চেষ্টা করতেছে, প্রশাসনও চেষ্টা করতেছে। গতকালকে ডিবি পুলিশ, থানা পুলিশ আমাকে সাথে নিয়ে রাত 4:30 পর্যন্ত অনেক এলাকায় রেড দিচ্ছে, কিন্তু কোনো পাইতেছি না। এখন মতো কোনো হদিস পাইনি। আমি রয়েছিলাম একটা বাইক নিয়ে, ওর সেম এজের। ওরা দুজন একসাথে নিচে বের হয়েছে, চিপস খাইতে যে আটটা সামনে আসছে। কৃষি মার্কেটের সামনে গেছে, সামনে থেকে বিড়ির ভিতরে একজন আগে একজন পিছনে পড়ে গেছে। এরপর আমার মেয়ের খুঁজে পায় না। রোড পার হয়েছে, টোকিও স্কয়ার থেকে রোড পার হয়েছে একত্রে পার হওয়ার পরে যখন অপোজিটে গেছে, মানে বিড়ির ভিতরে একজন সামনে পড়ছে, একজন পিছনে, এর ভিতরে গাইব। এরপরে আর ওকে খুঁজে পাচ্ছে না। ও তো খোঁজাখুঁজি করতে করতে কান্না করতে করতে বাসা চলে গেছে। বাসা দিয়ে বলার পর তো আমরা দৌড়িতে টাইমে আমরা সব জায়গায় খুঁজতেছি, কোথাও পাই না। আর এখন মতো কোনো করতে পারতেছি না। এখন মতো এরকম কেউ কোনো দাবি করে না, কেউ কোনো যোগাযোগই করে না। আমি মানে কিছু বুঝতেছি না, এখন মতো কোনো যোগাযোগ পাইতেছি না। আমি কেউ আমার সাথে কোনো যোগাযোগ করে নাই। আমি কিভাবে বলবো? কোনো চাঁদাও দাবি করে নাই, আর বলেও না যে এই অবস্থা বা এইখানে আছি বা আমি কোনো কিছু পাচ্ছি না। ওদের দুইজনের সঙ্গে আমার বাইকটা পিছনে টোকিও স্কয়ারের ভিতরে, তখন দেখছি যে দুইটা ছেলে ওদের সামনে দাঁড়াই কথা বলতেছে। হ্যাঁ, কথা বলতেছে। ওর পাশ দিয়ে হাইটে একবার যাওয়া দরছিল, তারপর আবার ওরা সামনে দাঁড়াইছে, আবার ওইখানে বসে কথা বলছে। আমার মেয়ে আসলে ঢাকায় তো সেটেল না, আমরা ঢাকায় সেটেল না, ঢাকায় থাকি না। এখানে আমার বোনের বাসা, আমার ছোট বোনের। তো আমার ওয়াইফ আবার সে ক্যান্সার আক্রান্ত, তাও লাস্ট স্টেজ চলতেছে। আর ওর ট্রিটমেন্টের জন্য 2 মাস ইউনাইটেডে ছিল। আমি ইউনাইটেড থেকে বরিশালে নিয়ে গেছি। গত পরশু দিন আসছি ঢাকায়।